এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি শুক্তো ডালের সুস্বাদু একটি রেসিপি। চৈত্র সংক্রান্ত স্পেশাল সংক্রান্তির এই দিনে আমাদের এইদিকে প্রত্যেকটা ঘরেই এই শুক্তো ডালটা করে নেওয়া হয়। আর এই শুক্তো ডালটা আমরা ঠিক কিভাবে করে নিই তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কোনো প্রকার স্কিপ্ট না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। শুক্তো ডালের এই রেসিপিটা শেয়ার করার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা মটর ডাল। আমার ঠিক যতটা ডাল লাগবে আমি ওইভাবে নিয়ে নিয়েছি। আপনিও আপনার প্রয়োজন অনুসারে মটর ডাল নিয়ে নেবেন। ডালের এই রেসিপিটা শেয়ার করে নেওয়ার জন্য একটি পাত্রে বেশ অনেকটা জল নিয়ে গ্যাস অন করে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ দিয়ে জল গরম করে নিচ্ছি। আর মটর ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে গরম জলে দিয়ে নিয়েছি। মিডিয়াম লো আঁচে রেখে ডালগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। হাতে সময় কম থাকলে প্রেসার কুকারেও ডালটা সিদ্ধ করে নিতে পারেন। আমি চুলায় বেশ অনেকটা সময় নিয়ে ডাল সিদ্ধ করে নিচ্ছি। এভাবে রান্না করে নিলেই ডালের টেস্টটা অবশ্য খুব বেশি ভালো হয়। বেশ অনেকটা সময় নিয়ে ডালগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে ডালগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে পাশের চুলায় গরম জল করে রেখেছিলাম। ওই থেকে আমার ঠিক যতটা জল লাগবে দিয়ে নিয়ে ডাল ঘুটনি দিয়ে ডালগুলো খুব ভালো করে জলের সাথে ঘুটে মিশিয়ে নিচ্ছি। ডাল ঘুটনি দিয়ে ডাল খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে নিচ্ছি হলুদ দিয়ে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডালটা আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি। এক পাশে একটা চুলায় ডাল খুব ভালো করে জাল করে নিচ্ছি। অপর দিকে ডালটা বাগার দিয়ে নেওয়ার জন্য একটি প্যান গরম হয়ে গেলে দিয়ে নিচ্ছি সরিষার তেল। আপনি ইচ্ছা করলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়ে করে থাকি, এর জন্যে সরিষার তেল নিয়ে নিয়েছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে বেশ কিছু করলা আমি গুল করে এরকম পিস করে কেটে নিয়েছিলাম গরম তেলে দিয়ে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে করলাগুলো বেশ অনেকটা টাইম খুব ভালো করে ভেজে নিচ্ছি। শুক্তো ডাল করে নেওয়ার জন্যে করলাগুলো বেশ অনেকটা টাইম খুব ভালো করে ভেজে নিয়ে বেশ অনেকটা থেতু করে নেওয়া আদা এর সাথে দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা। বেশ কিছুটা সময় খুব ভালো করে ভেজে নিয়ে ডাল খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে জাল করে রেখেছিলাম এর সাথে দিয়ে নিচ্ছি। ডাল খুব ভালো করে বাগার দিয়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিট খুব ভালো করে জাল করে নিচ্ছি।